জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিহাটির ফুসফুস যে জায়গাটাকে বলা হয় সেই অমরাবতীর মাঠ। আমরা অতীতে 2011 সালের আগে বামপন্থী আমলে যেখানে আমরা পানিহাটি মেলা দেখেছি এবং 2011 সালের পরে সেই মেলারই পরিবর্তিত একটা সংস্করণ আরও বড় করে পানিহাটি উৎসব এবং বইমেলা একসাথে যে মাঠে আমরা দেখেছি, সেই অমরাবতীর মাঠ, যে মাঠটি আদতে একটি আশ্রমের মাঠ বলে পরিচিত ছিল, সেখানে একটি আশ্রম ছিল, সেখানে একটি অনাথ আশ্রম ছিল জাস্টিস জেপি মৈত্র ট্রাস্টের আন্ডারে। সেই মাঠটিকে নাকি জমি হাঙড়েরা তাদের থাবা বসাতে চাইছে, এমনই অভিযোগ সিপিআইএমের। এবং তার প্রতিবাদে মাঠ বাঁচাবার জন্য আজকে পথে নেমেছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। আমরা সরাসরি চলে যাব সেই মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু জমি হাঙড়দের থেকে অমরাবতী ঠাকুর কর্নার মাঠ বাঁচানোর লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে সিপিআইএমের মিছিল সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে ঠাকুর কর্নারের দিকে। আমরা জানি যে ঠাকুর কর্নার মাঠে দীর্ঘ প্রায় 36 বছর ধরে পানিহাটি বইমেলা হয়েছে এবং এই অমরাবতীর মাঠে বামপন্থীদের আমল থেকে শুরু করে আজকে তৃণমূল কংগ্রেসের আমল পর্যন্ত কখনো পানিহাটি মেলা, কখনো পানিহাটি উৎসব নাম দিয়ে এই জেলা শুধু নয়, পশ্চিমবঙ্গের সবচাইতে বড় উৎসব এবং মেলা অনুষ্ঠিত হয়। সেই মাঠ বেদখল হয়ে যাচ্ছে, সেই মাঠের দিকে জমি হাঙড়দের চোখ পড়েছে, এমন অভিযোগ তুলে সিপিআইএমের ডাকে যে মহা মিছিল, মাঠ বাঁচানোর ডাকে যে মিছিল, সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে ঠাকুর কর্নার মাঠের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে অমরাবতীর মাঠ থেকে সেই মিছিল এই মুহূর্তে ঠাকুর কর্নার ময়দানের কাছাকাছি এসে পৌঁছে গেছে। যে ঠাকুর কর্নার ময়দানে 36 বছর অতিক্রম করেছিল পানিহাটি বইমেলা। যে পানিহাটি বইমেলা কলকাতা বইমেলার পরে এই বাংলার সবচেয়ে প্রাচীন বইমেলা, সেই বইমেলার যে বন্ধ হয়ে যাওয়া যে বইমেলা, সেই বইমেলার ময়দানের সামনে গিয়ে কিন্তু এই মিছিল শেষ হবে। আমরা শুনবো এই মিছিল নিয়ে, আজকের এই মিছিল নিয়ে, আজকের এই কর্মসূচি নিয়ে
সিপিআইএম নেতা এবং একদা সোসাইটি ফর স্টেডিয়াম অফ পানিহাটির অন্যতম আহ্বায়ক দুলাল চক্রবর্তী তিনি কি বলছেন? এই মাঠকে কেন্দ্র করে অতীতে এই মাঠ তো একটা সময় এখানে একটা ছোট আশ্রম ছিল, ট্রাস্টের জমি ছিল, এই জমি আশ্রম ছিল, আশ্রম উঠে গেছে। ট্রাস্টের একজন ভদ্রলোক এখনও শুনেছি বেঁচে আছেন এবং এই ট্রাস্টের জমি কি করে ট্রান্সফার করে অন্য কিছু করার চিন্তা করছে আমরা জানি না, বুঝতে পারছি না। আমরা ইতিমধ্যে শুনেছি মাঠে নাকি জেসিবি লাগিয়ে মাঠ পরিষ্কার করার চেষ্টা করছিল। আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম, উনি বলেছেন আমি সবটা এখনও জানি না কিছু, আমি জানার পরে আপনাকে জানাবো। আমি তারপরে ওনাকে ফোন করেছিলাম, উনি বলেছেন এখনও কোনো খবর নেই, আপনাকে নিশ্চয়ই জানাবো। তো আজকে প্রায় 1 মাস হতে চললো, উনি আর নতুন করে আমাকে জানাননি। ফোন করেছিলাম, ফোন উনি ধরেননি। বিষয়টা আমাদের কাছে এটা যে পানিহাটির 5 লক্ষর মতো মানুষ বাস করেন পানিহাটিতে, খোলা জায়গা কার্যত কমে এসছে। হাই রাইজ হচ্ছে পানিহাটির সর্বত্র। আগে 5 তলা হতো, এখন কোনো কোনো বিল্ডিং 6 তলা পর্যন্ত উঠে যাচ্ছে। 10 ফুট রাস্তার উপর 6 তলা বিল্ডিং উঠছে। কি করে আইন পাশ করছেন আমরা জানি না। আমাদের কথা এটাই যে এই মাঠকে রক্ষা করবার জন্য আমরা একটা সময় স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য মনোরঞ্জন সরকার যখন চেয়ারম্যান ছিলেন তাকে সভাপতি করে একটি কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটির মাধ্যমে স্পোর্টস কমপ্লেক্স এবং খোলা জায়গা রাখার চেষ্টা হয়েছিল। আমরা টডিদের সাথে কথা বলেছিলাম, আমরা পিয়ারলেসের সাথে কথা বলেছিলাম, তারা রাজি হয়েছিলেন আমাদের প্রস্তাবে, কিন্তু মাঝপথে সেটা নষ্ট হয়ে যায়, কার্যকরী হয় না। তা আমরা এখনও দাবি করছি এই মাঠকে রক্ষা করতে হবে। এই মাঠ কোনো ব্যক্তির সম্পত্তি হতে পারে না। এই মাঠ হচ্ছে পানিহাটির ফুসফুস বলা যায়। পানিহাটির মানুষ বড় করে নিঃশ্বাস ফেলতে পারে এই যেমন জায়গা, সেখানে কেন হাই রাইজ হবে? এবং যেখানে মাটির তলায় জল ক্রমশ কমে আসছে, আমরা সকলেই জানি। গরমের সময় জল পাচ্ছেন না এবারের অনেক মানুষ, বর্ষার সময় জল জমছে। এই ধরনের অবস্থার সামনে দাঁড়িয়ে আমি তো এই আপনাদের মাধ্যমে আমি পানিহাটির যিনি বিধায়ক নির্মল ঘোষ, তিনি আমারও বন্ধু মানুষ, তার কাছে দাবি করছি যে আপনি পানিহাটির নাগরিকদের স্বার্থের দিকে তাকিয়ে এই মাঠকে রক্ষা করার জন্য আমাদের সাহায্য করবেন। এবং যদি এটা না হয়, সাহায্য করেন না হয়, আমরা বাধ্য হব বিচার ব্যবস্থার হস্তক্ষেপ করবার জন্য। আমরা মিটিং করব, মিছিল করব, কনভেনশন করব, পানিহাটির সমস্ত মানুষকে জানান দেবো। সমস্ত রাজনৈতিক দলের কাছেই আমাদের, এটা তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বিষয় নয়, এটা পানিহাটির নাগরিকদের বিষয়। সেই নাগরিকদের কাছে আবেদন করব আমাদের সাহায্য করুন এই মাঠকে রক্ষা করবার জন্য। আমরা আশা করছি পানিহাটির সমস্ত রাজনৈতিক দল, তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল আমাদের এই উদ্যোগকে সমর্থন করবেন, এই মাঠকে রক্ষা করবার জন্য এগিয়ে আসবেন। এই মাঠে বহু ঘটনা, এই মাঠে অধীর চৌধুরী, জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য, মমতা ব্যানার্জি সবাই সভা করেছেন। এত বড় একটা খোলা মাঠ পানিহাটিতে, আর মতো মধ্যবর্তী জায়গায় তো পানিহাটিতে নেই। একটা বড় কোনো অনুষ্ঠান করতে গেলে কোথায় যাবে পানিহাটির মানুষ? যারা নির্মল ঘোষরা যে উৎসব করেন, আগে মেলা হতো, সেই মাঠ, এই মাঠকে তো ব্যবহার করছেন। সে কেন ওরা আমাদের সাহায্য করবেন না? কেন এই মাঠকে রক্ষা করবার জন্য নির্মল ঘোষ এগিয়ে আসবেন না? কেন এমএলএ এগিয়ে আসবেন না? কেন পৌরসভা এগিয়ে আসবেন না? কি তাদের স্বার্থ আমি জানি না। আমি আশা করব তাদের স্বার্থ নেই, আমি বিশ্বাস করি ওদের স্বার্থ নেই, কিন্তু আমার এই বিশ্বাসটা তখনই রক্ষিত হবে, আমার বিশ্বাস মর্যাদা পাবে তখনই যখন এই মাঠকে রক্ষা করবার জন্য তারা আমাদের সাহায্য করবেন বা নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়া বিটি রোডের ওপরে যে পানিহাটির ঠাকুরকন্ডার জমি, সেটাও নাকি হস্তান্তর হওয়ার সুযোগ হয়েছে। বইমেলার জন্য 10,000 স্কোয়ার ফিট জমি নেওয়া ছিল, সেটাও নাকি এদিক ওদিক হয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে শুধু এটুকু বলবো, গোটা পশ্চিমবাংলা জুড়ে জমির মাফিয়ারা যেভাবে গোটা বিষয়টাকে গ্রাস করবার চেষ্টা করছেন, গোটা সমাজ জীবনকে নষ্ট করছেন, সিন্ডিকেট তৈরি হচ্ছে, কিছু ব্যক্তির সম্পদ তৈরি হচ্ছে, গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে। সেই সমাজটা রক্ষা করবার দায়িত্ব তো সিপিএমের না। এই সমাজটাকে ভালো রাখার দায়িত্ব শুধু সিপিএমের না, এই সমাজটাকে রক্ষা করার দায়িত্ব যারা সরকার চালাচ্ছেন তাদেরও দায়িত্ব, মমতা ব্যানার্জির দলের দায়িত্ব, আমাদের দায়িত্ব, তাদেরও দায়িত্ব আছে। আমি সবার উদ্যোগ চাইছি, আশা করছি আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের কথা পৌঁছবে। আমি আশা করছি নির্মল ঘোষ উদ্যোগ নিন না,
আমি নির্মল ঘোষের কাছে দাবি করছি, আপনি উদ্যোগ নিন, সবাইকে ডাকুন, পানিহাটি পৌরসভার সমস্ত দলকে ডাকুন, শুনুন তাদের কোনো প্রস্তাব আছে কিনা, তারপর ব্যবস্থা নেবেন। আমি নির্মল ঘোষের কাছে দাবি করছি যে আপনি উদ্যোগ নিন, পানিহাটি পৌরসভা ডাকার সমস্ত দলকে ডাকুন, সমস্ত দল, বড় বড় ক্লাব আছে পানিহাটিতে, তাদের ডাকুন, পানিহাটি স্পোর্টিং আছে, সদ্দুর ক্লাব আছে, বিজয়পুর টাউন ক্লাব আছে, তাদের সবাইকে ডাকুন, আমরাও থাকবো সেখানে, আমরা আমাদের প্রস্তাব নেবো, আমরা কথা বলবো। আমরা চাই মানুষের উদ্যোগে এই চেহারাটা পাল্টে যাক, যাতে জমি হামগারেরা, জমি চোরেরা, যারা সমাজকে নষ্ট করে, টাকার জন্য গোটা সমাজ থেকে নষ্ট করে, মানুষকে নষ্ট করে, মদ খাও, জুয়া খেলো, চাকরি তাই করো, সমাজের এই যে ব্যবস্থা করছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষই পারে এই চেষ্টা রক্ষা করতে। আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই। আশা করছি সাংবাদিক বন্ধুদেরও আমরা সাহায্য পাবো এভাবে। ধন্যবাদ, নমস্কার। মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মহিলার অংশগ্রহণ, কিন্তু এই মিছিলটাকে একটা অন্য মাত্রা দিয়েছে বলা যায়, যে এত মহিলাও কিন্তু মাঠ বাঁচাবার যে দাবি, সেই দাবিতে তারা আজকে পথে নেমেছেন। বিভিন্ন বয়সী মানুষ তারা মিছিলে হাঁটছেন, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা কথা বলেছি দুলাল চক্রবর্তীর সঙ্গে, তিনি জানিয়েছেন যে আপাতত তারা আবেদন নিবেদনের মধ্যেই থাকবেন, কিন্তু ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের দিকেও যেতে পারেন। খেলার মাঠ দখল করে জমি হামরদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন এই পানিহাটি জুড়ে এই জমি হামরদের রমরমার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ পথ অতিক্রম করার পরে এই মুহূর্তে মাঠ বাঁচানোর যে ডাক দিয়ে সিপিআইএমের যে মিছিল, এই মুহূর্তে বিটি রোডে ঠাকুর কর্নারের যে ঢোকার পথ রয়েছে, অর্থাৎ বইমেলা, আপনারা যদি মনে থাকতে সেই বইমেলার যে গেট হতো, সেই গেটের সামনে কিন্তু এই মিছিল শেষ হবে। আমরা দুলাল চক্রবর্তীর কথা থেকে এই কথা স্পষ্টত বুঝতে পারলাম যে আপাতত তারা আবেদন নিবেদনের পথে থাকতে চান, জানিয়ে দিতে চান, তারা পৌরসভাকে সতর্ক করতে চান যে যদি কোনোভাবে এই মাঠ দখলের যে ষড়যন্ত্রের কথা তারা বলছেন সেটা সত্যি হয়, তার বিরুদ্ধে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। অন্ততপক্ষে আজকের যে মিছিল, আজকের যে জনসমাগম, সেই জনসমাগম কিন্তু সেই বার্তাই দিল যে পানিহাটির অমরাবতীর মাঠ এবং ঠাকুর কর্নার মাঠে যে বইমেলা কমিটির যে 10,000 স্কোয়ার ফুট জায়গা রয়েছে, সেই জায়গা কোনোভাবেই বেহাত করা চলবে না। এখন দেখার ভবিষ্যৎ কি বলে। 7 নিউজের নজর থাকবে সেই দিকে। 7 নিউজের পর্দায় নজর রাখুন এই খবরের পরবর্তী আপডেটের জন্য। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।